আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার এই পাউন্ড কেকগুলো সবথেকে বেশি অর্ডার থাকে। আর বেকারি স্টাইলে আমি কীভাবে অরেঞ্জ কেক বানাবো সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্টাইলে কীভাবে আমি অরেঞ্জ পাউন্ড কেক বানিয়ে সেল করি আপনাদের কাছে সব কিছু ডিটেলসে শেয়ার করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেড়ে নেব। আমি হাফ পাউন্ড কেকের জন্য এখানে 1 কাপ ময়দা নেব, তা থেকে আমি 3 টেবিল চামচ ময়দা তুলে নেব। তার পরিবর্তে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেবো। এখানে আমি ডিপ্লোমার দুধটা ব্যবহার করেছি। দেবো হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার আর দেবো 1 চিমটি লবণ। এই শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব। আর শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চালার কোনো প্রয়োজন নেই, একবার চাললেই যথেষ্ট। আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। এবার আমি 2টা ডিম নেব। অবশ্যই ডিম দুটাকে ওয়াশ করে নেবেন। আর ডিম দুটো কিন্তু ফ্রিজে থাকলে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর বড় সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি হাফ কাপ চিনি নেব। হাফ কাপ চিনি আমি মিহি দানারটা নিয়েছি। আপনারা চাইলে যদি মোটা দানার হয় তাহলে এখানে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিতে পারেন। আমি চিনিটা একবারে দেবো না, আমি প্রথমে ডিমটা একটু ফেটিয়ে যাই, উপরে ফেনা ফেনা হয়ে আসবে, তখন আমি এখানে চিনিটা ইউজ করব। আর একবারে চিনি ইউজ করব না, একটু একটু দিব আর বিট করতে থাকবো। এভাবে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ক্রিমি ক্রিমি হয়ে যাবে আর একদম কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়েছি। এবার এখানে দিয়ে দেবো অরেঞ্জ ইমালশন। অবশ্যই অরেঞ্জ কেকে অরেঞ্জ ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন। কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু কালারফুল করার জন্য এটা দিলাম। আর যেহেতু আমি এটা সেল করব, এখন আমি এটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েছে শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো। আমি শুকনো উপকরণগুলো 3 ভাগে ভাগ করে অল্প অল্প করে দিয়ে দেবো চেলে। এবং প্রথমে শুরুতেই আমি এখানে কোনো অরেঞ্জের রস ব্যবহার করব না, আমি অরেঞ্জ ট্যাংটা লিকুইড বানিয়ে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দেবো। আমি লিকুইড দুধের পরিবর্তে এখানে অরেঞ্জ ট্যাং দিব আর শুকনো উপকরণগুলো দিয়ে এভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এটা আপনারা ধীরে ধীরে করবেন। আর অতটা ধীরে করার দরকার নেই, পাউন্ড স্পঞ্জ কেকের মতন অতটা ধীরে করার এখানে কোনো প্রয়োজন নেই। আপনি ভালো করে এটাকে মিশানোর চেষ্টা করবেন। ভালো করে হ্যান্ড উইচ দিয়ে আমি মিশিয়ে নেব। আর সাথে তো অরেঞ্জ লিকুইড ট্যাংটা ব্যবহার করলাম। এবার সবার লাস্টে আমি এখানে দিয়ে দেবো 1/3 কাপ তেল। 1/3 কাপ তেলটা আমি লাস্টে দেওয়ার কারণ হলো, এখানে যদি তেলটা আমরা সবার শেষে দিই তাহলে বেশি ওভারবিট হবে না আর এই ডিমের ফোমটা বসে যাবে না। এটা আমি আমার অভিজ্ঞতা, অনেক দিন কেক বানানোর থেকে আমি নিজেই অভিজ্ঞতা থেকে এটাকে শিখেছি। আর অনেক দিন ধরে আমি এরকম মানে তেলটা সবার শেষে ব্যবহার করি। এখন দেখি যে না, অনেক বেশি কেক ভালো হয়, নিজের কাছেও খেতে ভালো লাগে আর কাস্টমাররা বেশি পছন্দ করে। সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখানে আমি একটি 7.5 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডে আমি তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে দিয়ে তারপরে ব্যাটারটা ঢেলে দিয়ে এরকম কাঠি দিয়ে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই কিন্তু ট্যাপ করে নেবেন এবং জোরে জোরে ট্যাপ করে নেবেন, নাহলে বাবলস থেকে যাবে। মাঝখানে একটি চাকু দিয়ে দাগ দিলাম বেকারি স্ট্যান্ডে আনার জন্য। এবার ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিটের জন্য বেক হতে দেবো। 35 মিনিট পর আমি ওভেন থেকে বের করলাম, কাঠি দিয়ে চেক করে দেখলাম যে একদম ক্লিন চলে আসলো। সো আমার এটা হয়ে গেছে। এবার সবচেয়ে ফাইনাল এবং ফিনিশিং কাজ হলো, অবশ্যই এখানে সুগার সিরাপটা ইউজ করতে হবে, নাহলে আপনার বেকারি স্টাইলে এই কেকটা পাবেন না। তাই সবার শেষে গরম অবস্থায় সুগার সিরাপ ইউজ করে তারপরে আমি রেখুন পেপার মোড়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এবার মোল থেকে বের করে পিস কেটে নেব। এটা আমি সেল করেছিলাম, এরকম 5টা কেকের আমি অর্ডার ছিল, একবারে একটা কেক বানিয়ে আপনাদেরকে দেখালাম। ইভেন আপনারা কিন্তু খুব সহজ মনে করবেন না এই পিস কাটাটা, এটাও একদম প্র্যাকটিসের ব্যাপার। বারবার প্র্যাকটিস করতে করতে এখন আমি সুন্দরভাবে কাটতে পারি। সো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটি অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। আর কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।